আজকে শুরুটা ছিল অনেক সিনেম্যাটিক, মনে হচ্ছিল আমরা সত্যি সত্যি সবাই মুঘল সম্রাটের দরবারে দাঁড়িয়ে আছি। জাজরা এক একজন এক এক রকমভাবে সেজে এসেছিল, দেখতে খুবই ভালো লাগছিল। একদম অন্য ধরনের একটা দরবারি আমেজ। তো তারপরও না খুব ভয় লাগছিল যে চ্যালেঞ্জটা যেন কি হয়, কারণ চ্যালেঞ্জের ভিতর দিয়েই তো যেতে হবে। খুশামদেদ, স্বাগতম, সুস্বাগতম রূপচাঁদা দ্য ডেলি স্টার সুপার শেফ 2017-এর আজকের এই সুপার শেফ কিচেনে, অর্থাৎ রসোই ঘরে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় প্রতিযোগীরা, সুপার শেফের প্রতিটি রাউন্ডেই থাকে নতুন নতুন সব চ্যালেঞ্জ। আমাদের আজকের বেশভূষা দেখে আমার মনে হয় তোমরা বুঝতেই পারছো যে আজকের চ্যালেঞ্জটা কি হতে পারে। কি মনে হয় শেফকে দেখে? আমি আমার প্যান্ট্রিতে আজকে মোগল কেবাবের খুশবু পাচ্ছি অলরেডি আমরা কিন্তু কিছুটা ওরকম একটা মনে হচ্ছে এর মোগলাই। জন্যই আমি আমার মুল্ক থেকে সুপার শেফ কিচেনে চলে আসছি। ও আচ্ছা, এই জন্য মোগলাই খাবার নিয়ে আপনি এখানে মোগলাই চলে খাবার। এসেছেন। আমার মনে হয় বোঝাই গেছে আমাদের আজকের চ্যালেঞ্জটা কি। ওরা তো আসলে ভিনদেশি, উনি বেশি কায়দা করতে গিয়ে কেবাব বলে ফেলেছে, আসলে কিন্তু কাবাব। আপনি একটু সাবধান থাকবেন। আপনি একটু সাবধান থাকবেন, ওনার কাছে কিন্তু তলোয়ার আছে। আমার তো কেবাব আর কাবাবে মতলব না, মতলব তো হচ্ছে টেস্টে। মোগল খানার ঝাঁঝালো মশলা এবং অসাধারণ কলা কৌশলগুলো আয়ত্ত করে খানা বানিয়ে আপনারা এগিয়ে যাবেন সুপার শেফের যে মুকুট, সেটা অধিকারের পথে আরও এক ধাপ। তাহলে দেরি না করে মোগল দরবারের শাহী মেহমানকে ডেকে নেওয়া যাক। আজকে আমাদের সাথে আছেন আমাদের প্রিয় মুখ বাঁধন। বাঁধন, আজকের এই বিশেষ পর্বে তোমাকে স্বাগত জানাই। থ্যাংক ইউ। আমার এখানে এসে খুব ভালো লাগছে। আমার মনে হয় যে আজকের পর্বটা আমি খুব এনজয় করব। 1200 শতাব্দীতে মোগলরা প্রথম ভারতবর্ষে আসে। বাবর, হুমায়ুন, আকবর, শাহজাহান এবং আওরঙ্গজেব, এই প্রধান 5 শাসকের হাত দিয়েই প্রায় কয়েক শতাব্দী ভারতবর্ষ শাসিত হয়। এরা জাতিদের কিন্তু ছিল মঙ্গল, কিন্তু ভারতবর্ষে এসে এটাই হয়ে যায় তাদের স্থায়ী নিবাস, তাদের মুল্ক মানে দেশ। তাই অন্য অনেক কিছুর সাথে আদি ভারতীয় খাবারের সঙ্গে মিলে, যেমন পার্সিয়ান, আরব এবং মধ্য এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে মিলিয়ে খানা খাদ্যের একটা, যাকে আপনারা আধুনিক কালে বলেন ফিউশন, সেটা তৈরি হয়। আমি যতটুকু শুনেছি তারেক ভাই, যে সম্রাট বাবর যখন আসেন তখন কিছু পার্সিয়ান শেফ উনি সাথে করে নিয়ে আসেন এবং আমাদের দেশীয় শেফের সাথে মিলে ওই রকম একটু ফিউশন, যেটা এরকম প্রায় 100 রকমের খাবার তখন থেকেই রান্নার প্রচলন শুরু হয়। পার্টিসিপেন্টস, আপনাদেরকে আজকে তৈরি করতে হবে মোগল খুশবুদার তাওয়া কাবাব। যখন বললো তাওয়া কাবাব করতে হবে, আমি প্রথমেই ঠিক করে নিয়েছিলাম যে আমি চিকেন তাওয়া কাবাবটা করব, কারণ আমি বাসায় সবসময় চিকেন তাওয়া কাবাবটা করি এবং আমার হাজব্যান্ড খুব পছন্দ করে আমার এই ডিশটা। আপনাদের সময় 45 মিনিট, প্যান্ট্রি 30 মিনিট ওপেন থাকবে। তাহলে কি আপনারা পুরোপুরি তৈয়ার? জি জনাব। শুক্রিয়া। শুরু করছি। আপনাদের জন্য যে সময় শুরু হবে সেই মুহূর্ত, সেই ক্ষণ। 5, 4, 3, 2, 1, শুরু। আমি পুরোপুরি ডিসিশন নিয়েছি যে বাসায় যেটা আমি করি সেটাই করব, কারণ সবসময় আমার এই তাওয়া কাবাবটা করা হয় মেহমান আসলে। প্রথমে আমি তাওয়া কাবাবটার ব্যাপারে শিওর ছিলাম না, পরে চিন্তা করে দেখলাম যে আমি এটা আগে শুনেছি, আরও বড় আপুদের কাছ থেকে কিছুটা শুনলাম, তারপরে আমি ডিসিশন নিলাম যে আমি তাওয়া কাবাবটা করব মাংসের কিমা করে।
বাসায় সবসময় তাওয়া কাবাব করা হয়, খুব মাতব্বরি করে আমি আজকে সবাই চিকেন নিচ্ছে, বিফ নিচ্ছে, মাটন নিচ্ছে, আমি খুব বেশ একটা ফিশ নিলাম যে ফিশ কাবাব করি। বাসায় আমি করেছি তো মনে করেছিলাম যে খুব ভালো হবে। আজকে চ্যালেঞ্জটা ছিল তাওয়া কাবাব। তখন আমি প্রথমেই ভেবে নিলাম যে আমি মুরগ মালাই কাবাবটা বানাবো। এটা আমি আগেও একবার বানিয়েছি, কিন্তু তখন করেছিলাম ওভেনে, আর আজকে করতে হবে তাওয়ায়। তো একটু টেনশনে ছিলাম যে তাওয়ায় ওই টেস্টটা আসবে তো। আমি এই পর্যন্ত অনেক প্রকার কাবাব বানিয়েছি, কিন্তু মোঘল কাবাব এই পর্যন্ত অনেক কমই বানিয়েছি। কাবাবের যতটুকু যেই টেস্ট এবং যেই জিনিসটা খেয়াল রাখতে হয় সেই জিনিসটা আমি জানি। Last 5 minutes to go. Participants. তাওয়া কাবাব আমি আগেও বাসায় বানিয়েছি, বাট স্টিল আমার একটু মানে কেমন লাগছে যে আজকে যদি পারফেক্ট না হয়, কারণ কাবাবটা আসলে অনেক সেনসিটিভ একটা জিনিস। আজকের রান্নাটা আমি খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পেরেছি। আমার কিচেন একদম পরিষ্কার ছিল, কোনো রকম কোনো ঝামেলা হয়নি, এবং আমি কনফিডেন্ট ছিলাম কারণ এই ডিশটা আমি আগে অনেকবার করেছি। বানানোর সময় একটা টেনশন কাজ করছিল, বাট শেষ পর্যন্ত আমার মনে হচ্ছে আমি ভালো মতো বানাতে পেরেছি। প্রতিযোগীরা, আপনাদের জন্য সময় রয়েছে আর 5, 4, 3, 2, 1। সরে দাঁড়ান আপনাদের জায়গা থেকে। প্রিয় দর্শক, 10 জন পার্টিসিপেন্টের কাছ থেকে 10 রকমের মজার কাবাব আমার মনে হয় তৈরি হয়ে গেছে, কারণ একটা শাহী গন্ধে মানে ভরে গেছে আমাদের স্টুডিও। মোগলাই খাবারের স্বাদ নেওয়ার জন্য আমরা কিন্তু অধীর আগ্রহে বসে আছি, আর একদম দেরি করতে চাই না। তো আমরা প্রথমে কাকে ডেকে নিব? আমার মনে হয় আমরা প্রথমে নূরনাহারকে ডেকে নিই। নূরনাহার, দেখতে তো খুব সুন্দর হয়েছে, আর প্রেজেন্টেশনও খুব ভালো। ওকে, এছাড়া কি আপনি আরো কোনো কিছু ভাবতে পারেননি কাবাব নিয়ে? শ্যালো ফ্রাই, না? আপনি মিটটাকে ব্লেন্ড করে নিয়েছেন। লাভলি, ঠিক আছে, থ্যাংক ইউ অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইউ। নাইস। বিপাশা, আপনার দৃষ্টি নিয়ে চলে আসুন। কি করেছেন? ফিশ কাবাব। ফিশ কাবাব মোগলাই রসুইতে? কাবাবের টেস্টটা আমার কাছে ভালো লাগছে, মেরিনেশনটাও ভালো লাগছে। একটা ছোট্ট, আমি প্রবলেম বলবো না, কম্বিনেশন ফিশের সাথে লেমন জেস্ট চাটনি টাইপের কিছু, এই টাইপের কিছু যেটা আমি ডিপ করে খেতে পারি, দ্যাটস ওকে। বাট রাইটা অলওয়েজ শুড গো উইথ মিট আইটেম, বিরিয়ানি আইটেম অ্যান্ড মিট কাবাবস ইজ ওকে, বাট ফিশের জন্য একটু ডিফারেন্ট হওয়া উচিত ছিল। ওয়েল ডান, বেস্ট অফ লাক ফর ইউ। একটু কাবাবের মশলাগুলো আর একটু বোধহয় স্ট্রং হতো। একটা কাবাবের যে মশলা মূল উপাদানগুলো ওগুলো, বাট ভালো হয়েছে।
আর আপনার হাসি অনেক সুন্দর। থ্যাংক ইউ ওকে, থ্যাংক ইউ। মাই প্লেজার। रूपा हाजिर है, खाना पेश करूं। আসসালামু আলাইকুম। বাদশাহী তাওয়া কাবাব। বাদশাহী তাওয়া কাবাব। মোগলের ভিতরে হচ্ছে আমাদের নামগুলা আমরা যখনই রাখছি অবশ্যই র মেটেরিয়ালের সাথে, কুকিং প্রসিডিউরের সাথে, টেস্টের সাথে অবশ্যই ভ্যারি করতে হবে। আদারওয়াইজ ইউ ক্যানট পুট দ্যাট নেম, কোনো আনরিয়ালিস্টিক নেম আপনি রেখে দিবেন, দ্যাটস নট অ্যাকসেপ্টেবল। অ্যান্ড দিস টেস্ট অবশ্যই না। আর একটু শেপটা বড় করতে পারতে, একটু বাদশাহী ব্যাপার, একটু মোগলাই ঘরানার ব্যাপার তো একটু টিকিয়ার মতো করে হয়ে গেছে, একটু যদি বড় বড় করে করা যেত দেখতে ভালো লাগতো। সসটা খেতে খুব মজা লাগছে। अच्छा है। আয়শা পিঙ্কি, ইটস ওয়ান্ডারফুল প্রেজেন্টেশন। একদম কি সুন্দর প্রেজেন্টেশন, এবং আমি দেখছিলাম আপনি সবসময় একটা মানে হাসি মুখে আছেন, এটা আমার খুব পছন্দ। মানে যখন যে অবস্থায় থাকি না কেন আমাদের আসলে হাসিটা অনেক ইম্পর্ট্যান্ট। দুইটা দুই রকম কেন? মানে দোনোটাই চিকেন বেস। এটা হচ্ছে গিয়ে শাহি মালাই কাবাব, আর এটা হচ্ছে হারিয়ারি চিকেন কাবাব। কাবাবের যে কিকটা আমরা সাধারণত আশা করি সেই কিকটা কম আছে। খেতে ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে খেতে, বাট মশলাটা কম ছিল। অল দ্য বেস্ট। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি আসলে অরিজিনাল ফিরিঙ্গি তো কেবাব, আই লাভ মালাই। দেখতে তো অসাধারণ সুন্দর হয়েছে, খেতেও আমার ভালোই লেগেছে। প্রেজেন্টেশনটা ইজ বিউটিফুল। সো ফর এ ক্ল্যাপ। বেস্ট অফ লাক আয়েশা। থ্যাংক ইউ। মাইমুনা, চিকেন টিক্কা কাবাব। চিকেন টিক্কা রং দিয়েছো তাই না? কালার, হালকা প্যাপরিকা ইউজ করেছি। ওই জন্য আর রংটা গাঢ় এসছে। কি প্রক্রিয়া বানিয়েছেন এটা? আর চিকেনটাকে প্রথমে পিস করে নিয়ে তাতে আদা রসুন পেস্ট, তারপর একটু জয়ফল জয়ত্রী, একটু শাহি জিরা, টক দই, তারপর একটু গরম মশলা গুঁড়া দিয়ে ম্যারিনেট করেছি অনেকক্ষণ। তারপর ওটাকে আমি একটু রান্না করে তারপর তাওয়াতে দিয়েছি, যাতে মানে রিস্ক না থাকে ভিতরে না হওয়ার। হ্যাঁ, তাওয়া স্পেশাল যেহেতু। আমার কাছে খুব ভালো লেগেছে খেতে। থ্যাংক ইউ। মাইমুনা নামের অর্থ কি? ভাগ্যবতী। ভাগ্যবতী। আচ্ছা, দেখা যাক যে তুমি কতটুকু ভাগ্যবতী। দেখতে ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। আমার জন্য তো খুব ভালো হয়েছে, কারণ শেফ ভালো বলতে পারবে। না, কাবাবের টেস্টটা ঠিক আছে, দ্য টেস্ট গুড। হ্যাঁ, খেতে ভীষণ ভালো হয়েছে। থ্যাংক ইউ। ফারহা বাড়ি। তাওয়া চাপলি কাবাব। কাবাবের সাথে কি বেরেস্তা যায়? ফর গার্নিশ ইট ক্যান গো। আচ্ছা, দেখা যাক কি হয়। হ্যাঁ, পারাপারি। বেস্ট অফ লাক ফারহা বাড়ি। খেতে ভালো হয়েছে। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। थैंक यू। नजमुल साहब तैयार हैं? आइए। টিক্কা কাবাব, হারিয়ালি কাবাব, রেশমি কাবাব। কোনটা স্বাদ অনুযায়ী আমার আগে খাওয়া উচিত? এটা কিছুটা মিষ্টি, এইটা কিছুটা সাওয়ারনেস, এটা স্পাইসি, এবং তিনটা ডিফারেন্ট সস। ওকে। তো তিনটা কম্বিনেশন। ইয়েস, সো আমরাকে এটাকে আর কাবাব না বলি, কাবাব প্লেটার। মোগল কাবাব প্লেটার বলতে পারি আসলে, বিকজ ইউ মেক ভ্যারাইটিস। ভেরি গুড নাজমুল। থ্যাংক ইউ শেফ। তিনটা যে ডিসিশন নিয়েছেন, তিনটা আলাদা টেস্ট করে, দ্যাট ইজ কমেন্ডেবল। Come on. That's true, that's true, that's true. Beautiful. 45 minutes you use properly. That's why this three Very flavor nice. comes Three out. taste different. Thank you so much. থ্যাংক ইউ।
ফ্যান্টাস্টিক। ওর হোয়াইট সসটা অসাধারণ, গার্লিকের কুচি, তার সাথে টক দই আর ফ্রেশ ক্রিম, খুব ভালো লাগছে। ভেরি গুড অ্যাটেম্পট। খেতে ভীষণ ভালো হয়েছে প্রত্যেকটা, ভেরি গুড। ভেরি গুড। মাফরুহা, চলে এসো। এই অধমের তরফ থেকে জাহাপনার দরবারে সভায় খানা পেশ করলাম। বাবা, শুকরিয়া। কাবাবটা দেখতে খুব ভালো লাগছে। আমার এইটা নিয়ে একটু আপত্তি মনে হচ্ছে। চিকেন, এটা আলু বোখারা আর কিশমিশের চাটনি। আমার কাছে মশলাটা ব্যালেন্স লেগেছে, কিন্তু টাচ অফ মালাই, এটাতেও যে একটু আলু বোখারার সুইটনেসটা ডমিনেট করেছে বেশি। খেতে ভালো হয়েছে, প্রেজেন্টেশন আরও ভালো হওয়া উচিত ছিল আমার মতে। খেয়ে তো আমি মুগ্ধ। নজরানা দিলে না কিছু? উফ, এখন আমার এগুলো খুলে দিয়ে দিতে হবে। দেখ, একটাই তো আইটেম এটা, একটাই। আর সস সাথে না? আলু বোখারা আর কিশমিশের চাটনি। আপনার স্বাদটা কিন্তু মোগলাই হয়েছে, কিন্তু প্রেজেন্টেশনটা দেখা গেল খুবই অর্ডিনারি, প্লেন। কংগ্রাচুলেশনস। সুমনা, বাবা, জাহাপনা এবং বেগম সাহেবা এবং আমাদের লর্ড কর্নওয়ালিস মুঘল সাম্রাজ্যে খানা নিয়ে আমি আপনাদের ছোট কন্যা হাজির হয়ে গিয়েছি। প্লিজ খাবার গ্রহণ করুন। ওয়ান্ডারফুল। আর কিছু কি বলার নেই? খাবার গ্রহণের পরে বাকিটা বলবো। এটা তো অভিনয়ের জায়গা না, এটা হচ্ছে খাওয়ার জায়গা। তা আপনি শাহী দরবারে সব পেশ করলেন, সব ঠিকঠাক লাগছে, খাবারের প্রেজেন্টেশনের মধ্যে শাহী ব্যাপারটা নাই কেন? এটা না অনেকটা আমাদের ওই যে বড়ার মতো বা এরকম বাসায় যে করি কলার চপ, মানে ওরকম লাগছে। খেতেও খুব বেশি ভালো হয়নি, সরি। সসটা এটা টমেটো, ধনিয়া পাতা, মরিচ, কিশমিশ। রেসিপি পরে, নামটা বলেন। এটা টমেটোর ঝাল চাটনি। টমেটো লুকস কোথায়? টমেটো দিয়ে যদি কালার হতো তাহলে টমেটোটা বেশি হওয়া উচিত ছিল। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। শম্পা, আসসালামু আলাইকুম জনাব। আসসালামু আলাইকুম শাহজাদি। বাহ, একদম ডিফারেন্ট। ল্যাম্পটা কেন নিলেন বেছে? মানে বিকজ এটা একেবারে যা অন্যদের থেকে একেবারেই আলাদা। কেবাবের ভিতরে সবচেয়ে বেশি আইটেম হয় কিন্তু ল্যাম দিয়ে, সবচেয়ে বেশি। অ্যারাবিয়ান, টার্কিশ, তারা সবচেয়ে বেশি ইউজ করে ল্যাম। আপনার আইডিয়াটা যত ভালো, এটা করার, এগুলো করলে মনে হয় যেন সত্যি আমি কাবাব বা এই জাতীয় একটা খাচ্ছিলাম। গিভস এ গুড লুক। আমাদের ভালো লেগেছে যে হাড্ডি সহ জিনিসটাকে করে এই সময়ের মধ্যে প্রেজেন্ট করা, দ্যাটস হাইলি কমান্ডেবল। Plating is ordinary. Should have more innovative. থিঙ্কিং। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। দেখতে খুব সুন্দর হয়েছিল, এবং আসলে এটা যদি একটু পিঙ্ক কালারের দিকে যদি একটু ফুড কালার ব্যবহার করতে, তার মধ্যে গ্রিনটা খুবই কন্ট্রাস্ট হতো, ভালো লাগতো। ভালো হয়েছে, খেতে ভালো লেগেছে। থ্যাংক ইউ। এবং আজকের কিচেনটা তো অনেক বেশি স্পেশাল, কারণ আমরা একটু মোগলাই ফ্লেভারের মধ্যে আছি। এখন এই 10 জন থেকে আমরা রেজাল্ট ঘোষণা করব। আজকের ফলাফলটাও একটু খানদানি বাদশাহী মেজাজের। আমি ডেকে নিচ্ছি মাইমুনা এবং নাজমুল। প্রথমে যখন আমাকে এবং মাইমুনাকে ডেকে নিল, আমি খুব ভয় পেয়ে যাই, কারণ প্রতিবারই কিন্তু যাদেরকে সামনে ডেকে নেয় তারা ডেঞ্জার জোনে চলে যায়। কেমন করেছেন বলে মনে হচ্ছে আপনাদের? খুব খারাপও মনে হয় না হয়েছে। নাজমুল, খুব ভালোও করতে পারিনি, খুব খারাপও হয়নি। কিন্তু বাদশাহ এবং তার পরিষদ, এমনকি ইংরেজ সাহেব, তাকে নিয়ে একটা ফলাফলে আমরা পৌঁছেছি। আপনাদের দুইজনের জন্য এনাম হচ্ছে আপনারা দুইজন টপ ডিশ এবং আপনারা দুজন সেফ জোনে গিয়ে বসবেন। যখন জাজরা বললেন যে আমার আর নাজমুন ভাই ডিশ আজকে বেস্ট হয়েছে এবং আমরা সেফ জোনে যাচ্ছি, তখন খুব ভাল লাগছিল, কারণ এই প্রথম আমরা মাত্র 2 জন মানুষ সেফ জোনে যাচ্ছি এবং
আমাকে আর আজকে রাঁধতে হবে না, এটাই খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল শান্তি করবো। যখন শুনতে পেলাম আমার আর মাইমুনার ডিশ বেস্ট হয়েছে আজকের দিনের জন্য, খুব খুশি হয়ে যাই। আজকে দুইজন সেফ জোনে চলে গেল, মাইমুনা আর নাজমুল ভাইয়া। আর তখন আমার মনে হচ্ছিল কি যে আমার ডিশটাতে যদি একটু স্পাইসটা ঠিকভাবে ব্যালেন্স হতো তাহলে আমি মনে হয় ওই দুজনের ভিতরে একজন হতে পারতাম। নাজমুল যখন সেফ জোনে গেল তখন তেমন ভালো লাগে নাই, তেমন খারাপও লাগে নাই, কারণ যখন এখানে আমি মানে স্টেজে পাড়া দিই তখনও আমার কম্পিটিটর, ও একটু ভালো করলে আমার মানে আমি কেন করলাম না সেই জিনিসটা আমার একটু খারাপ লাগে। দুজন বাদশাহী নাম পেয়ে চলে গেছেন সুরক্ষা ব্যবস্থায়, বাকি কি হবে? পার্টিসিপেন্টস, আপনাদেরকে এখন যে লড়াইটা লড়তে হবে সেটা হচ্ছে টিম চ্যালেঞ্জ। আমরা দুইটা টিমে আপনাদেরকে বিভক্ত করে দেব। যারা সবুজ অ্যাপ্রন পরবেন তাদের টিমের নাম হবে ক্ষীর সাগর, আর যারা লাল অ্যাপ্রন পরবেন তাদের টিমের নাম হবে লেহের কদম। ক্ষীর সাগর আর লেহের কদম, আপনারা মোগল ডিশের উপরে আপনাদের আর্ট আমাদেরকে দেখাবেন। যে ডিশটি আপনারা তৈরি করবেন অবশ্যই সেই ডিশের সাথে একটা সাইড ডিশ থাকবে, এবং এটা অবশ্যই আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আসবেন, যেটা হচ্ছে আমরা যেন ফিল করতে পারি, আমরা যেন মার্কিং করতে পারি দ্যাটস দ্য মেইন ডিশ ফর আস। সেফ জোনে যেতে না পারলেও টিম চ্যালেঞ্জ, সো একটু টেনশন মুক্ত হলাম। আবার ওরা একটা কুক অফে যাবে এবং আমাদের সুপার শেফে সবসময় দেখা যায় যে একটা চমক থাকে, সেটা কিন্তু অবশ্যই থাকবে। তাহলে আমরা এখন টিমটাকে রেডি করে ফেলি। সবুজ দল, লাল দল। নর্মাল আপনারা বিদেশি খাবার অনেক রান্না করেছেন আমাদের এই প্ল্যাটফর্মে, বিভিন্ন টাইপের প্রেজেন্টেশন করেছেন, তার থেকেও অনেক কঠিন মোগল কোনো ফুডে প্রেজেন্টেশন নিয়ে আসা, টেস্টটাকে ড্রিম করে বের করে নিয়ে আসা। আপনাদের টোটাল সময় হচ্ছে 45 মিনিট, আপনার প্যান্ট্রি ওপেন 20 মিনিট। আপনাকে একটা মেইন ডিশ, একটা সাইড ডিশ আমাদেরকে প্রেজেন্ট করতে হবে। আপনারা 4টা বার্নার ইউজ করতে পারবেন। সো পার্টিসিপেন্টস, আপনারা প্রস্তুত এই চ্যালেঞ্জটি নিতে? তার আগে বলতে চাই, এই লাল আর সবুজ দল থেকে যেই দল জিতবে তারা সেফ জোনে যাবে, আর যে দলটি যেতে পারছে না সেটা কি হবে সেটা একটা চমক থাকবে। ওকে, তাহলে আমরা কাউন্টডাউনটা শুরু করে দেই। আজকের পর্বটা শুরু হওয়ার প্রথম থেকেই বলা হচ্ছিল যে আজকের পর্বে আমাদের জন্য একটা চমক আছে। এক একটা ঘোষণা আসে জাজদের কাছ থেকে, আর আমরা খালি মানে টেনশনে পড়ি যে আসলে কি চমক, কারণ গত দুদিনের চমকগুলো আমাদের জন্য ভালো ছিল। 5 4 3 2 1 শুরু। টিম চ্যালেঞ্জে আমি, পিপাসা আপু, নূর আর হচ্ছে সুমনা ছিলাম। আর টিম চ্যালেঞ্জে আমাদের আসলে করতে বলা হয়েছিল আসলে একটা মোগল মেইন ডিশ। তো আমরা 4 জন আসলে আমাদের কোঅর্ডিনেশনটা ভালো ছিল, গ্রুপ কোঅর্ডিনেশনটা। এরপর যখন টিম চ্যালেঞ্জ হলো, আমাদের দলে ছিল আমি, শম্পা, রূপা আর ফারহাবাড়ি। জাজেসদের ইনস্ট্রাকশন ছিল যে একটা মেইন ডিশ যাবে, সাথে একটা সাইড ডিশ যাবে। তো আমরা সাইড ডিশ হিসাবে একটা ডেজার্ট করতে চেয়েছিলাম, এবং ডেজার্টের জন্য আমি দায়িত্ব নিয়েছিলাম, এবং ডেজার্টটা ছিল বাদাম, গাজর এবং ছানার একটা হালুয়া, যেটা শাহী দরবারে পরিবেশিত হতো। তো আমাদের ডেজার্ট প্রায় বানানো শেষ, এমন সময় আমরা এক্সপ্লেনেশন করে বুঝিয়ে দিয়েছি আপনাদেরকে যে আমরা মেইন ডিশের সাথে সাইড ডিশ চাচ্ছি, কোনো ডেজার্ট চাই নাই। শেফ মাঝখান দিয়ে বললো যে না এটা হবেই না, আর মাত্র 10 থেকে 12 মিনিট বাকি। তো আমি তখনই চিন্তা করলাম যে না, 10 মিনিটের মধ্যে আমি একটা কারি করব। আমরা টিম চ্যালেঞ্জে গেলাম, আমরা সুন্দর মতো কাজ করছিলাম। প্রতিদিনই আমরা মেইন ফুড হিসাবে পোলাও রান্না করি,
এবার একটু পরোটা করলাম। আয়েশাই বলেছিল যে ও পরোটা করতে চায়, বাট পরোটা বানানোর যেই বেলনি পিড়া এগুলা কিন্তু ছিল না এখানে, সো এটা ছাড়া পরোটা বানানো কিন্তু টাফ। সেফ জোনে যখন বসেছিলাম ওখান থেকে টিম চ্যালেঞ্জগুলো দেখতে খুব ভালো লাগছিল এবং কে কী ভুল ত্রুটি করছে সেখান থেকে খুব স্পষ্টভাবে বুঝতে পারছিলাম। তো রেড টিম যেখানে রূপা ছিল সেই টিমটা আসলে আমার কাছে মনে হয়েছে যে এলোমেলোভাবে কাজ করছিল এবং ওখান থেকে বারবার মনে মনে বলছিলাম কেন গুছিয়ে ওরা কাজ করছে না। সময় শেষ। 5 4 3 2 1 শূন্য। সরে দাঁড়ান। কারা আগে আসতে চায়? ও আচ্ছা, ঠিক আছে, সবুজ দল। দহি সালাদ, এটা হচ্ছে নবাবি পরাটা, মুর্গ রেজালা, শাহি কড়াই গোস। শাহী পরোটা কি শুধু নামে নাকি বিশেষত্ব আছে? নবাবি পরাঠা, এটা খাস্তার মতো হয়, খাস্তা খাস্তা টাইপের। এটা ঘি দিয়ে পুরোটাকে করা হয়। মানে যখন খামির তৈরি করেছেন তখন তখন ঘি ঘি দিয়েছেন? দিয়ে হ্যাঁ ময়ান করেছি। এটা খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। বেস্ট। অল দ্য বেস্ট। ওকে, থ্যাংক ইউ। কিকুম্বার রায়তা শুধু একটা ভেজিটেবল ইউজ করে। হ্যাঁ না, মিন্ট আর ধনিয়া পাতা আছে। দ্যাটস হার্বস। জি জি শুধু কিকুম্বার জি বেস। জাস্ট কিকুম্বার। স্যাফরনের ফ্লেভারটা রটা যেটা দিয়েছেন, দ্যাটস ইনোভেশন। খুব ভালো একটা চিকেন কোরমা হয়েছে। হ্যাঁ, আইডিয়াটা খুব ভালো ভালো হয়েছে। লাগছে। যেহেতু মোগল বেস করে আপনারা খাবারগুলো বানিয়েছেন, আমাদের কাছে যে প্যান্ট্রিতে চাট মশলা, চাঙ্কি টেস্টের জন্য 3 or 4 মিক্স স্পাইসেস, দ্যাট শুড কাম হিয়ার। থ্যাংক ইউ সো মাচ মিস আয়েশা। এবার লাল দল। এটা লখনৌই নবাবি বিরিয়ানি, এটা হচ্ছে শাহি কোপ্তা কারি, একটু চিকেন দিয়ে করেছি। আর এটা একটু আমাকে এক্সপ্লেন করবেন। এটার ভিতরে আমি একটা র ফ্লেভার পাচ্ছি, যেটাকে ব্রেস করে নেয়নি, সেই ফ্লেভারটা আসছে মুখে। আদারওয়াইজ দ্য টেস্ট ইজ ওকে। ভেরি ডিফারেন্ট, টেস্ট ভেরি গুড। ফ্লেভার ইজ ভেরি নাইস। থ্যাংক ইউ সো মাচ। বেস্ট অফ লাক ফর ইউ। অ্যারোমেটিক অ্যান্ড ডেলিশিয়াস। থ্যাংক ইউ, ভালো লাগলো। খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকে একেবারে খানদানি লড়াই, এবং খানদানি লড়াইয়ে আপনারা অবশ্যই সমস্ত বিচারকদেরকে ইমপ্রেস করতে পেরেছেন, তারা খুশি হয়েছে। এক দল চলে যাবেন সেফ জোনে, আর এক দল আবার টিকে থাকার লড়াইয়ে প্রেশার টেস্টে যেতে হবে। আজকের ফলাফল কি সেটা এই মুহূর্তে আমি প্রকাশ করতে চাইছি না। ফলাফল কি এবং ফলাফলের পরে আরও কি, কোনো কি চমক আছে, কোনো কি অন্যরকম লড়াই আছে, সেটা দেখব আমরা রূপচাঁদা দ্য ডেইলি স্টার সুপার শেফ 2017-এর পরবর্তী পর্বে। থাকবেন এনটিভির সাথে এবং এদের জন্য শুভকামনা করবেন। শুভরাত্রি, সবাইকে ধন্যবাদ।